নমস্কার, খাও আর ঘরে চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ পৌষ সংক্রান্তি, আপনাদের সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং ছোটদেরকে আমার ভালোবাসা। হায়দ্রাবাদে যারা এসেছেন তারা তো জানেনই, সংক্রান্তির সময় এখানে খুব ঘুড়ি ওড়ানো হয়। আমরা যেমন বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়াই কলকাতায়, কিন্তু এখানে এসে দেখলাম এরা সংক্রান্তিতে সারা আকাশ ভর্তি চারিদিকে নানা রঙের একদম ঘুড়ি, খুব মজা হয়। এই যে দেখুন চারিদিকে ঘুড়ির দোকান বসেছে। তো এই বছর ভালো করে দেখাতে পারছি না, খুব একটা বেশি দূরেও যাইনি। আশা করি পরের বছর আপনাদেরকে খুব ভালো করে দেখাবো। আর এই যে আমি সংক্রান্তিতে ঘরে একটুখানি ওই অল্প করে কিছু পিঠে বানাবো, তার জন্য একটুখানি জোগাড় যন্ত্র করছি। একটা নারকেল নিয়েছি, কটা মাত্র মানুষ তো কতগুলো আর বানাবো, অল্প করেই বানাবো, সেই জন্য একটাই নারকেল নিয়েছি। তো নারকেলটা এইভাবে আমি কুড়িয়ে নিই। চলুন, এই যে নারকেলটা আমার কোরানো হয়ে গেছে। এরপরে আমি নারকেলটাকে একটুখানি চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। তো দিয়ে দিলাম এর মধ্যে চিনিটা দিয়ে নারকেলটা একটু ভালো করে একটু মাখিয়ে রাখবো। তাহলে হবে কি, যখন আমি নারকেলটা জাল দেবো তখন ওই চিনিটা আগে আগে শক্ত হয়ে যাবে না, খুব সুন্দর একদম নরম মতন হবে। তো মাখানো হয়ে গেছে, ঘন্টাখানেক মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই ঘন্টাখানেক পরে এইবারে আমি কড়াইতে দিয়ে আস্তে আস্তে এবারে নারকেলটাকে তৈরি করে নিচ্ছি। এই যে হয়ে গেছে তৈরি আমার নারকেলের পুর। আর এদিকে আমি একটুখানি চালের গুঁড়োর সাথে দিয়েছি ময়দা আর একটু সুজি, বানাবো কয়েকটা পাটিসাপটা। তো আর একটুখানি বানাবো দুধ পুলি, আর দেখি কী বানাই। জানি গুড় ছাড়া ঠিক পিঠাটা জমে না, ওই যে নলেন গুড়ের গন্ধ একদম ঘরটা ম হয়ে যায়। কিন্তু এখানে তো ওই খেজুরের গুড়টা খুব একটা বেশি পাওয়া যায় না, পাওয়া যায় হয়তো কোথাও কোথাও, সেটা আমার ঠিক জানা নেই। এখানে ওই আখের গুড়টাই বেশি, আর আখের গুড় দিয়ে পিঠে পায়েসটা ঠিক একটা জমে না। তাই আমি ওই চিনি দিয়েই বানাই। মা বাবা যখন কলকাতা থেকে আসে তখন ওই গুড় নিয়ে আসে, তখন ওই বানানো হয়। কিন্তু সারা বছর তো আর সেটা থাকে না, শেষ হয়ে যায়। তো আজকে আমি এই চিনি দিয়েই বানাচ্ছি। আর ওই টুকটুক করে যেটুখানি পারি, যেরকম পারি, মা ঠাকুমার মতন তো অত ভালো আর পারি না, তাদের কাছ থেকেই শেখা। এই যে দেখুন আমার পাটিসাপটাগুলো হয়ে গেছে। এইবারে বাকি পিঠেগুলো তৈরি করে নিয়ে নিলাম একটুখানি ময়দা, বানাবো কয়েকটা তেলের পিঠে। তো দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে সুজি আর স্বাদ মতন চিনি, যেরকম চিনি খাই আমি, একটুখানি মিষ্টিটা আবার বেশিই খাই। তার সামান্য লবণ দিয়ে এবারে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আগেই পৌষ পার্বণের সময়, পৌষ পার্বণের দিন ভোরবেলায় মা ওই তুলসীতলায় বাস্তু পুজো দিত। চারিদিক কী সুন্দর, চারিদিকে শঙ্খ বাজছে, সবার বাড়ি তুলসীতলায় বাস্তু পুজো হচ্ছে। এইসব অনুষ্ঠানগুলো গ্রামের পরিবেশটা যেন একদমই অন্যরকম, তাই না? আর এই হায়দ্রাবাদে এই সংক্রান্তিকে এনারা বলেন পোঙ্গাল। এনারা ওই মন্দিরে যায়, ঘরেও পুজো দেয়। আমরা যেরকম আলপনা দিই সেরকম দুয়ারের সামনে আলপনা দেয়, তুলসীতলায় পুজো দেয়, ওই একই, হয়তো সামান্য কিছু পরিবর্তন। এই যে গরম জলের মধ্যে আমার চালের গুঁড়োটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে সামান্য একটুখানি শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে মাখিয়ে নিই। বানাবো একটুখানি কলা পাতায় চষির পিঠে। চষির পায়েস তো আমরা খাই, কিন্তু আজকে আমি ভাবলাম কলা পাতায় যেভাবে চষির পিঠাটা বানায় সেভাবে একটুখানি আপনাদেরকে দেখাই। তো এই যে আমি বানিয়ে নিচ্ছি। আগে এই পিঠের দিনকে মা ঠাকুমা জেঠিমা পিসিরা সবাই ঘরে একদম বসে উঠানের মধ্যে কত রকম যে সে পিঠে বানানো হতো, আর আমরা ওই হাতের সাথে একটুখানি হাতে হাতে করে দিতাম। খুব একটা ভালো তো তখন পারতাম না, ছোট ছোট যেরকম পারি ছোটোবেলায় আর কি, ঠিক সেই রকম। আমি চষিটা কিন্তু ওই তাদের মতন পারি না, আমি এইরকমই একটা একটা করে একটু একটু করে নিই। তো খুব বেশি তো আমি করি না, অল্প। তো সে বেশিক্ষণ সময় লাগে না, বেশ ভালোই হয়ে যায়। একদম সহজ পদ্ধতিতে ব্যাস একটুখানি আটার গোলা নিয়ে নেন, আর ব্যাস এই যে সুন্দরভাবে হয়েও যায়, কিন্তু শুধুমাত্র সময় একটু যা বেশি লাগে। এই যে দেখুন এই কয়েকটা করেছি। তো দেখেছি আমি কিছুদিন আগে ইউটিউবে একজন দেখাচ্ছিল যে কত সহজে তাড়াতাড়ি নাকি চষিটা এই কাঁচি দিয়ে করা যায়। তো ভাবলাম এইটা একটুখানি ট্রাই করি, আমার দ্বারা হয় কি না, হাতে ভালো না এইটা, ভাবলাম দেখি একটুখানি। তো দেখা যাক কীরকম ভালো চষিটা হয়। তো এইভাবে নাকি চষিটা এই কাঁচি দিয়ে কাটতে হবে। তো বাহ, বেশ ভালোই হচ্ছে। কিন্তু সমস্যা হলো কি, এই একটা একটা করে একটু একটু করে কাটতে হবে, আর এই কাঁচিটা থেকে ছাড়িয়ে নিতে হবে, তা নাহলে ওই লেগে যাচ্ছে। তার থেকে ভালো আমার হাতেই তাড়াতাড়ি হয়ে যায়। আসলে যে যেটাতে অভ্যস্ত, তাই না? তো আমি হাতেই করে নেবো, এইভাবে অনেক সময় লেগে যাবে দেখছি। আগে যখন বাড়িতে ছিলাম তখন এই পৌষ পার্বণের সময় পিসি, ছোটো পিসি এই চালের গুঁড়োটা নিয়ে আসতো। পিসির ওখান থেকেই চালের গুঁড়োটা আসতো প্রত্যেক বছর। পিসি ওই ঢেঁকিতে ভাঙা চালের গুঁড়ো নিয়ে আসতো আমাদের জন্য।
আর ওই পৌষ পার্বণের দিন তখন বানানো হতো, একদম সকাল থেকে শুরু হয়ে যেত একদম পিঠে বানানো। তখন তো জয়েন্ট ফ্যামিলি ছিল, পরিবারের কত লোকজন, আর একসাথেই সবার খাওয়া দাওয়া, একসাথে আনন্দ, কত সুন্দর, সে মজাটাই আলাদা। এখন তো কাজের সূত্রে সবাই যে যার মতন এক এক জায়গায় হয়ে গেছি। এই যে নিয়ে নিয়েছি আমি কলা পাতা। তো প্রথমে চাটুর মধ্যে আমি একটা কলা পাতা দিচ্ছি, তারপর দুটো কলা পাতা ভালোভাবে দিয়ে দেবো। ওই যে আমার আগের ভিডিওতে আপনারা যারা দেখেছেন কলা পাতায় পুলের পিঠে, ঠিক সেই একই রকম পদ্ধতিতে এই চষির পিঠেটাও বেশ খেতে কিন্তু ভালো হয়, বেশ কি সুন্দর একটা কলা পাতার গন্ধটা আসে। এইভাবে আমি এই চষিগুলোকে পাতার উপরে দিয়ে দিচ্ছি। এই চষিগুলো আমি কিন্তু ওই হাতেই করে নিয়েছি, কাঁচিতে আর করিনি। এই যে নিয়ে নিয়েছি আমি দুধের মধ্যে আমি পরিমাণ মতন ওই চিনিটা মিশিয়ে নিয়েছিলাম। ব্যাস এইবারে আমি চষির মধ্যে দুধটা দিয়ে দিয়েছি। আগুনটা একদম আস্তে রেখে আস্তে আস্তে জাল দিতে হবে, ব্যাস কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো এই যে একটুখানি হালকা করে করে নাড়িয়ে নিচ্ছি, খুব একটা বেশি নাড়ানাড়ির প্রয়োজন নেই। তো ওই পিঠেটা ওইদিকে হতে থাক, আর এইদিকে আমি ভেজে নেবো কিছু তেলের পিঠে। তো ব্যাটারটা আমি আগেই মাখিয়ে রেখেছিলাম, ময়দা, তার মধ্যে দিয়েছি সামান্য একটু চালের গুঁড়ো আর সুজি আর চিনি। এই যে তেলও গরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে পিঠেগুলো ভেজে নিই। তেলের পিঠে ভাজতে গেলে তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় পিঠেগুলো খুব একটা ভালো ফোলে না। তো এই যে এইভাবে আমি আস্তে আস্তে পিঠেগুলোকে ভেজে নিই। এই তেলের পিঠাটা আমার বাবার আবার খুব প্রিয়। বাবার আমি তো একই রকম, আমাদের দুইজনেরই মিষ্টি জিনিস মাত্রই একদম দারুণ। ঝাল দেখলে আমাদের খেতে ইচ্ছা করে না, কিন্তু মিষ্টি জিনিসের নাম মানে শুনলে বা দেখলে পরেই একদম সঙ্গে সঙ্গে মনে হয় ওই জিনিসটা খাই। তো হয়ে গেছে আমার এই পিঠেগুলো। তো এইবারে বাকি আছে দুধ পুলিটা বানানো, তাহলে চলুন সেটাও এবারে আস্তে আস্তে বানিয়ে নিই। তো এই যে আমি আটাটা মাখিয়ে নিয়েছি, চালের গুঁড়োটা আমি ওই গরম জলে একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। এই সেই নারকেলের পুর আর সামান্য একটুখানি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি হাতে লাগাবার জন্য। তো চলুন তাড়াতাড়ি করে বাকি পিঠেটাগুলোও বানিয়ে নিই। আগে যখন এই চালের গুঁড়ো ওই গরম জল করে চালের গুঁড়োটা তো কড়াইতে আগে দিতে হতো, আর সেইটা নামিয়ে নেওয়ার পর কড়াইয়ে যে চালের গুঁড়োটা একটুখানি লেগে থাকতো সেটা মা ওই খুন্তি দিয়ে কাঁচিয়ে কাঁচিয়ে বাটির মধ্যে আমাদেরকে দিত। আর সেটা খেতে যে কি ভালো লাগতো, সে একটা আলাদা গন্ধ, আলাদা একটা স্বাদ। এই চালের গুঁড়োতে সেই জিনিসটা তৈরি হয় না। আর ছোটোবেলার যেন সব কিছু একটা আলাদাই স্বাদ ছিল, সেই স্বাদটা যেন এখন আর বড় হয়ে ঠিক পাওয়া যায় না। আসলে মা ঠাকুমার হাতের ভালোবাসাটাই তো অন্যরকম, তারা যেটাই দেয় সেটাই ভালো লাগে। তো এই যে আমি আস্তে আস্তে করে এই পুলি পিঠেগুলোকে এবারে বানিয়ে নিচ্ছি। এক একজন আছে কী যে সুন্দর এই ডিজাইনগুলো করতে পারে, আমি তো আবার খুব একটা ভালো পারি না, ওই যতটুকু পারি পরিবারের মানুষগুলোকে ওই সেরকমভাবে একটুখানি তৈরি করে খাওয়াই। ইচ্ছা ছিল আরও কিছু পিঠে বানাবো, একটু ইচ্ছা ছিল এবারে গোকুল পিঠে বানাবো, কিন্তু সেটা আর হয়ে উঠল না। কে খাবে, বলছে এই কটাই খেয়ে পারবো না। তো আর কি করব, বানাতে তো ইচ্ছা করেই, কিন্তু যদি খাওয়ার লোকই না থাকে তাহলে বেকার বানিয়ে আর লাভ কী। তাই অল্প করেই একটুখানি বানানো। গত বছর বানিয়েছিলাম কড়াইতে ওই সাজের পিঠে, তো কড়াইতে খুব একটা ভালো হয়নি। কি ইচ্ছা আছে যদি পারি পরের বছর কলকাতা থেকে ওই মাটির সাঁজটা নিয়ে আসবো, তাহলেই ভালো হবে ওই সাজের পিঠেটা। তো এই পুলি পিঠেগুলো এইদিকে করে নিই, আর তার আগে এই দুধটাকে গরম বসিয়ে দিই। দুধটা গরম হতে হতে এদিকে আমার পিঠেগুলোও তৈরি হয়ে যাবে। তো এই দুধের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর দিয়ে দেবো চিনি। এই চিনির বদলে যদি একটুখানি ওই খেজুরের গুড়টা দিতে পারতাম, সে যে কি দারুণ লাগতো, কিন্তু কী আর করবো, যাক এই চিনি দিয়েই এখন আপাতত কাজ চালাতে হবে। তো এই দুধটা ফুটে গেছে, আর এদিকে আমার পিঠেগুলোও তৈরি হয়ে গেছে, এই দেখুন। তো এইবারে আমি এই পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো। বেশ খানিক সময় একটুখানি জাল দেবো আস্তে আস্তে, খুব জোরে জাল দিলে আবার দুধের স্বাদটা খুব একটা ভালো আসে না। তো আমিও একটুখানি আস্তে আস্তে জালটা দেবো, ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আজকে আমার মকর সংক্রান্তির পায়েস পুলি। ব্যাস 10-15 মিনিট রান্না করলে তৈরি হয়ে যাবে আমার দুধ পুলি। তো ঘরের মানুষগুলোকে এবারে পরিবেশন করে দিই, চলুন। তো দেখুন এই যে আজকে আমার পৌষ পার্বণের পিঠে পুলি। তাহলে চলুন আপনারাও আপনাদের আপনজনদেরকে নিয়ে পেট ভরে পিঠে পুলি পায়েস খান আর আনন্দ করুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর আমার ফেসবুক পেজ খাওয়ার ঘোরেও ফলো করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই খাওয়ার ঘোরে চ্যানেলের নতুন আরও একটু ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। মহাবিশ্ব সকলের ভালো করুক এই প্রার্থনা করে আজ তাহলে আসি।